প্রণাম সবাইকে। তো আজকের ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না। আজকের ভিডিওটি অত্যন্ত মনোগ্রাহী হতে চলেছে। তো পূর্ববর্তী ভিডিওতে 16 দিক সম্পর্কে আলোচনা হয়েছিল, কিন্তু আজ আমরা জানব এই যে 16টি দিক, এই 16টি দিকের কারকতা, অর্থাৎ এই 16 দিকের বৈশিষ্ট্য বা কার্যকলাপ। তো প্রথমে শুরু হচ্ছে নর্থ থেকে। নর্থ অর্থাৎ উত্তর দিক। উত্তর দিকের কারকতা হলো, অর্থাৎ উত্তর দিকে যদি কেউ বাস করে বা উত্তর দিকে যদি কারো বেডরুম বা কোনো থাকার জায়গা হয়, তাহলে সেখান থেকে কিন্তু অত্যন্ত কাজের সুযোগ আসবে। অর্থাৎ উত্তর দিকটি হলো মানি অপরচুনিটি, অর্থাৎ এটা আমাদেরকে অর্থের সুযোগ দেয়, কাজের সুযোগ দেয়, আর কি দেয়, আর আমাদেরকে দেয় পদোন্নতি। এরপর আসছে উত্তর ঈশান, অর্থাৎ নর্থ অফ নর্থ ইস্ট। এটি হলো হেলথ ইমিউনিটি, অর্থাৎ এই জোনটি রোগের জায়গা, অর্থাৎ ওষুধ, হেলথ বা স্বাস্থ্যের জায়গা। তাহলে উত্তর ঈশান হেলথ ইমিউনিটি। এরপর হচ্ছে ঈশান অর্থাৎ নর্থ ইস্ট। এটি হলো ক্ল্যারিটি মাইন্ড, অর্থাৎ এটি মস্তিষ্কের জায়গা, এটি চিন্তা ভাবনা। বা ঈশান কোণ আমরা জানি আধ্যাত্মিকতার জায়গা, অতএব নর্থ ইস্ট হলো ক্ল্যারিটি মাইন্ড, অর্থাৎ মস্তিষ্কের জায়গা হলো ঈশান। এরপর আসছে ইস্ট অফ নর্থ ইস্ট বা পূর্ব ঈশান। এই জোনটিকে বলা হয় রিক্রিয়েশন ফান, অর্থাৎ এটি আনন্দ উপভোগের জায়গা। এই জোনে যিনি থাকবেন তিনি সর্বদাই আনন্দে থাকবেন। এরপর আসছে পূর্ব দিক বা ইস্ট। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জোন। এটাকে বলা হয় সোশ্যাল অ্যাসোসিয়েশন, অর্থাৎ এটি সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্র, অথবা নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য, অথবা কেউ যদি কোনো সরকারি কাজ বা কোনো সরকারি কোনো সামাজিক বা রাজনৈতিক মাধ্যমে কিছু করতে চান, তাহলে তার জন্য এই পূর্ব দিক বা ইস্ট জোনটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এরপরে আসছে ইস্ট অফ সাউথ ইস্ট বা পূর্ব অগ্নি। এই জোনটিকে বলা হয় অ্যাংজাইটি চার্নিং, অর্থাৎ এটি রুক্ষ শুষ্কতার স্থান। এইখানে যে থাকবে সে সর্বদাই যেমন শুকনো, রুক্ষ, শুষ্ক এইভাবে থাকবে। এরপর আসছে অগ্নিকোণ বা সাউথ ইস্ট। একে বলা হয় ফায়ার ক্যাশ লিকুইডিটি, অর্থাৎ এটি অর্থের জায়গা। এখানে থাকলে আমরা কি হয়, ঊর্জা বৃদ্ধি পায়, তেজ বৃদ্ধি পায়। অগ্নিকোণ হলো আগুনের জায়গা, অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি, ফায়ার ক্যাশ লিকুইডিটি। এরপর আসছে দক্ষিণ অগ্নি বা সাউথ অফ সাউথ ইস্ট।